নমস্কার। সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের আজ 255তম দিনের অনুধ্যান। সাধারণভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব তিথি উৎসবের পরের রোববারটিতেই বেলুর মঠে সাধারণ উৎসব হয় এবং এই সাধারণ উৎসবকে কেন্দ্র করে ভক্ত, সন্ন্যাসী, গৃহী, দীক্ষিত, অদীক্ষিত যেন সারা বেলুর মঠ প্রাঙ্গণ জুড়ে এক মিলন মেলা, এবং সেটি আমরা প্রত্যেকেই উন্মুখ হয়ে থাকি। বিশ্ব মহামারীর কারণে এটি হয়তো এবছর সম্ভব হচ্ছে না। আমাদের সেই মিলন মেলার পুরানো স্মৃতিচিত্রগুলিকে রোমন্থনের মাধ্যমে আজকের এই সকালবেলাগুলিকে বা সারা দিনটিকেই অতিবাহিত করতে হবে। সেই জন্য প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যান তথা 255তম দিনের অনুধ্যানের বিষয়বস্তু কালী কীর্তন এবং আদুলের প্রেমিক মহারাজ। আমরা জানি যে বেলুর মঠ প্রাঙ্গণে এই কালী কীর্তন, যেটি আদুল কালী কীর্তন সমিতি করে থাকেন, প্রেমিক মহারাজ তাঁকে স্মরণ মনন করে এই কীর্তনের ধারাবাহিকতার কথা মনে করে আজকে যেন মন আমাদের চলে যায় বেলুর মঠের সেই মঠ অফিসের প্রাঙ্গণে, যেখানে ওই দুপুর বেলা থেকে শুরু হয় সেই কালী কীর্তন, এবং আমরা দু চোখ ভরে যেমন দেখি, দু কান দিয়ে সেইটি অনুধ্যান করতে করতে যেন ভগবানের সেই কীর্তন, ভগবানের কথা, নাম গুণকীর্তন, যেটি সংসারী মানুষ একমাত্র অবলম্বন করে তার জীবন নদীটিকে পার করতে পারে, সেইটি আমাদের একমাত্র প্রয়াস। আমরা জানি যে কীর্তন শব্দটি আবির্ভূত হয়েছে কীর্ত ধাতু থেকে। প্রত্যেকটি শব্দ একটি ধাতু থেকে উৎপন্ন হয়েছে। এই কীর্ত ধাতুর অর্থ, যার সাধারণ অর্থ হচ্ছে গান গাওয়া বা সাধারণভাবে কিছু বলা, ভাব এবং রসের সমাবেশে অপার্থিব অভিব্যক্তির ব্যঞ্জনায় এবং গায়ন শৈলীর বিচারে অন্যান্য সঙ্গীত থেকে কীর্তন সঙ্গীত সাহিত্যে একটি স্বতন্ত্র সংরূপ। কীর্তন ভাবপ্রধান সঙ্গীত। কীর্তনে জীবনের রসলীলার সঙ্গে সঙ্গীতের রসলীলা অসাধারণভাবে একাত্ম হয়ে যায়। সেই কারণেই কীর্তনীয় বিষয়ের ওপর ভিত্তি করে এই কীর্তন দুই প্রকার, নাম কীর্তন এবং লীলা কীর্তন। নাম কীর্তনে ভগবানের নাম এবং কৃপার বিবৃতি দেওয়া হয়, আর লীলা কীর্তনে ভগবানের রূপ, গুণ এবং ক্রিয়াকলাপের বর্ণনা করা হয়। অর্থাৎ কীর্তন নাম কীর্তন এবং লীলা কীর্তন। এই দ্বিতীয়ত কীর্তনীয় চরিত্রের উপর ভিত্তি করে কীর্তন দুরকম। একটি ঐতিহ্যবাহী কীর্তন, যেটিকে আমরা হরি সংকীর্তন বলে থাকি, আরেকটি শ্যামা বা কালীর রূপ, গুণ এবং কার্যাবলীর ওপর ভিত্তি করে কালী কীর্তন। অর্থাৎ এই যে কীর্তন কীর্ত ধাতু থেকে যেটি গাওয়া, সেটি মূলত কীর্তনের বিষয়ের মানে কীর্তনীয় যে বিষয় তার উপর নির্ভর করে নাম কীর্তন বা লীলা কীর্তন, এবং লীলা কীর্তনে ভগবানের রূপ, গুণ এবং ক্রিয়াকলাপের বর্ণনা, আর কীর্তনীয় চরিত্র অর্থাৎ একটি ক্যারেক্টারকে বেশ করে একটি বিষয় আর একটি ক্যারেক্টার। বিষয়ের আন্ডারে হচ্ছে নাম এবং লীলা, আর ক্যারেক্টারের ওপর ঐতিহ্যবাহী কীর্তন বা কালী কীর্তন। সুতরাং কালী কীর্তন একটি আলাদা সংরূপ। কেন না কোনগুলোকে আমরা কালী কীর্তন বলি? প্রথমত কালী কীর্তন শাক্ত গীতি। প্রত্যক্ষভাবে যে গানগুলিতে দশ মহাবিদ্যার অন্যতম কালীর রূপ, গুণ এবং কাজটি বর্ণিত হয়েছে বা ব্যাখ্যাত হয়েছে, সেইটি কালী কীর্তন। এই গানগুলিতে সাধকের মনের প্রার্থনাও অবশ্য প্রকাশ পায়। শাক্ত গীতির আগমনী এবং বিজয়া পর্যায়ের পদগুলি বিশুদ্ধ কালী কীর্তন নয়। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কালী কীর্তন সম্পর্কে বলেছেন, উমার বাল্যলীলা এবং কালী মহিমা বিষয়ক যে ধারাবাহিক পালাগান ঊনবিংশ শতাব্দীতে প্রচলিত হইয়াছিল, তাহাই কালী কীর্তন নামে প্রচলিত। ভক্তের আকুতি পর্যায়ের যে গান, ভক্ত হৃদয়ে একটা আকুতি নিয়ে ভগবানকে ডাকে, তার সাথে কালী কীর্তনের অনেকটি মিল, প্রার্থনার সুরের সাথে অনেকটি মিল যেন পাওয়া যায়। কিন্তু কালী কীর্তন এই সাধারণীকরণ যথার্থ নয়। যারা কালী কীর্তন নিয়ে চর্চা করেছেন তারা সকলেই জানেন উমার বাল্যলীলা বিষয়ক গানগুলি কখনোই কালী কীর্তনের অঙ্গীভূত হয় না।
দ্বিতীয়ত, কালী কীর্তনে বাউল সম্প্রদায়ের দেহতত্ত্বের একটি ছায়া রয়েছে। তৃতীয়ত, কালী কীর্তনে দ্বৈত ভূমি থেকে অদ্বৈত ভূমিতে উত্তরণের একটি প্রবণতা রয়েছে। সাধক গায়ক শুরু করেন দ্বৈত ভূমিতে দশমহাবিদ্যার কোনো একটা রূপকে সামনে রেখে, কিন্তু তিনি যখন শেষ করেন তখন তিনি অদ্বৈতে পৌঁছে যান। এবং চতুর্থত, এই কালী কীর্তনেও শাক্তগীতির মতন কালের নানান ছবি আঁকেন সাধকরা, এবং সেই ছবি আঁকতে গিয়ে তারা সাধনার কথাও বলেন। এবং পঞ্চমত, যদিও প্রত্যক্ষত তারা সাহিত্যের সঙ্গে যুক্ত নয়, তবুও কালী কীর্তনের গায়ন শৈলী মূলত ধ্রুপদ নির্ভর এবং শাক্তগীতির সরল রামপ্রসাদী সুর নয়। তাই কালী কীর্তনে ভক্তি রসের সঙ্গে গায়ন শৈলীতেও এক ধরনের বীরত্ব ব্যঞ্জক ভাব থাকে। শ্রীরামকৃষ্ণদেব একেই বলতেন ডাকাতে পড়া ভক্তি, অর্থাৎ বীরত্ব থাকবে এবং ভক্তি। ডাকাত যখন আসে সে একটা ভক্তি মানে ভালোবাসা, কিন্তু তার মধ্যে একটা হুঙ্কার থাকে, সেইটি এই কালী কীর্তনের অন্যতম একটি বৈশিষ্ট্য। অর্থাৎ 5টি বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করলাম, যেটি কালী কীর্তনের মূল রূপ। অষ্টাদশ শতাব্দী থেকে এই কালী কীর্তনের নিদর্শন পাওয়া যায়, কিন্তু মূলত এই কালী কীর্তন মহেন্দ্রনাথ ভট্টাচার্য, যার নাম প্রেমিক মহারাজ, সেই প্রেমিক মহারাজের কাছেই বা হাত ধরেই ব্যাপ্তি লাভ করে। তিনি প্রচুর মাতৃসঙ্গীত রচনা করেন এবং কালী কীর্তন নামে সেগুলিকে অভিহিত করা হয়। মনে করা হয় যে কালী কীর্তন নামটি তাঁরই দেওয়া। এই প্রেমিক মহারাজের সংক্ষিপ্ত জীবনীর লেখক প্রবোধ চন্দ্র দেব শর্মা বলছেন যে কালী কীর্তন সঙ্গীত রচনায় মহেন্দ্রনাথের নাম সাধারণে অমর করে রাখবে। এই কালী কীর্তনের জন্যই তিনি অমর হয়ে থাকবেন। এই যে মহেন্দ্রনাথ ভট্টাচার্য, অর্থাৎ যাকে প্রেমিক মহারাজ বলা হচ্ছে, এই মহেন্দ্রনাথ ভাবে বিভোর হয়ে যেতেন। অর্থাৎ লেখার সময় লেখকের একটা ভাব থাকে। যারাই এই শিল্পকর্মের সাথে ভগবানের আধ্যাত্মিক আলোচনার সাথে যুক্ত থাকেন, তার একটা ভাব, ভাবেন লভতে সর্বং ভাবেন দেবদর্শনম। মহেন্দ্র ভাবে বিভোর হয়ে এই সমস্ত সঙ্গীত রচনা করতেন এবং তাঁর অন্যতম সুহৃদ কৃষ্ণচন্দ্র মল্লিক মশাই তাতে সুর যোজনা করে দিতেন। তাঁর রচিত গান এবং মল্লিক মশাইয়ের সুর নিয়ে শিবপুরের বাউল সম্প্রদায় গঠিত হয়। 1251 সালে, যেটিকে বলা হচ্ছে 1765, চৌঠা ফাল্গুন শুক্লাষ্টমী তিথিতে হাওড়া জেলার অন্তর্গত আদুল গ্রামে প্রসিদ্ধ শাণ্ডিল্য বংশে প্রেমিক মহেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। এর পিতা স্বর্গীয় মাধবচন্দ্র বিদ্যালঙ্কার মশাই পরম ধার্মিক, ভগবত ভক্ত, নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। এই প্রসঙ্গে শুধু উল্লেখ করি, আমার ব্যক্তিগতভাবে এই প্রেমিক মহারাজের আশ্রমটি দেখার সৌভাগ্য হয়েছিল। অসাধারণ সেই আশ্রম। আদুলে যদি কখনো যান, প্রেমিক মহারাজের আশ্রম অবশ্যই দেখবেন এবং সেখানে একটি অন্যতম বা অনুরণন ঈশ্বরীয় ভাব বিরাজ করে। বিশেষ করে প্রেমিক মহারাজের ঘরটি, এবং সেখানে অসাধারণ স্মৃতিফলক রয়েছে যা বহু ইতিহাসকে সাক্ষ্য দেয়। পিতামহ ছিলেন রামরতন, সর্বশাস্ত্রে সুপণ্ডিত এবং একজন অতি উচ্চ মার্গের সাধক ছিলেন বলে আদুল অঞ্চলে এখনও তাহার নাম পরম শ্রদ্ধার সহকারে উচ্চারিত হয়। এই রামরতনের ইচ্ছা মৃত্যু হয়েছিল। একদিন তিনি সস্ত্রীক আদুল থেকে শিবপুরে পদব্রজে গমন করেন এবং তথায় গঙ্গাগর্ভে বসে ভগবানের নাম জপ করতে করতে তার প্রাণবায়ু ব্রহ্মরন্ধ্র ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছিল। তার 2 স্ত্রী নারায়ণী এবং বৈষ্ণবী সহমৃতা হয়েছিলেন। বাল্যকালে পিতার চতুষ্পাটিতে এই মহেন্দ্রনাথের প্রথম পাঠ আরম্ভ হয়। পরে সংস্কৃত কলেজে পাঠ শেষ করে তিনি কবিরত্ন উপাধি লাভ করেছিলেন। বাল্যকাল থেকেই তিনি কবিতা রচনায় এই মহেন্দ্রের বিশেষ অনুরাগ ছিল এবং সেই রচনা মনোমত হইতো না বলে তিনি পিতার নিকট সর্বদা আক্ষেপ প্রকাশ করতেন, অর্থাৎ যেন নিজের রচনা নিতেই নিজে স্যাটিসফাইড নয়। পিতা এই উদ্দেশ্যে পুত্রকে সংকল্প করে চণ্ডীপাঠ করার জন্য উপদেশ দিলেন এবং প্রতিদিন অন্তত একটি কবিতা রচনা না করে জলগ্রহণ করিতে নিষেধ করলেন। দেখুন, বাবা বলছেন, যখন ছেলে বলছে যে রচনা তার স্যাটিসফ্যাকশন আসছে না, তখন বাবা বলছেন প্রতিদিন সংকল্প করে চণ্ডীপাঠ করে রচনা করা, এবং তার সাথে কি বলছেন, একটা না একটা মিনিমাম একটা যেন কবিতা রচনা না করে জলগ্রহণ যেন সে না করে।
বালকের এই একাগ্র সাধনা, অর্থাৎ যে কোনো জিনিসের জন্য দরকার সাধনা। জাগতিক জীবনেও সাধনা দরকার, আধ্যাত্মিক জীবনে তো বটেই। ঠাকুর সেই জন্য বললেন না, সাধন ভজন ছাড়া হবে না, সাধন ভজন করনা চাইয়া সাধন ভজন করনা। এই যে সাধন ভজন করতে হবে। স্থানীয় কুণ্ডুবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে মহেন্দ্রনাথ একটি কবিতা রচনা করে তার দৈব শক্তির পরিচয় দিয়েছিলেন এবং উপস্থিত সকলেই তাহার অনন্য সাধারণ কবিত্বের প্রশংসা করেছিলেন। মহেন্দ্রের বয়স তখন 17 বৎসর। ইতিপূর্বে 10 বৎসর বয়সে তার উপনয়ন এবং বিবাহ হয়েছিল। মহেন্দ্র ক্রমে স্থানীয় উচ্চ ইংরেজি বিদ্যালয়ে প্রধান পণ্ডিতের পদে নিযুক্ত হইলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে কার্য করতে লাগলেন। কিন্তু মহেন্দ্রনাথ সংসারী ছিলেন না। পদগৌরব বা অর্থকাঙ্ক্ষা কোনোটাই তাকে লোভ বা প্রলোভিত করতে পারেনি। আমরা সাধারণত মনে করি বিবাহ করলেই সংসারী, তা নয়। যে মানুষটা সংসারী হবে তার দুটি জিনিস থাকবে, পদের লোভ আর বা পদের গৌরব, আর একটা অর্থের প্রতি লোভ। আমরা সব ত্যাগ করতে পারি, কিন্তু মানযশকে ত্যাগ করতে পারি না। প্রকৃত সংসারী ওই মানযশের ভীষণ কাঙাল। আমাকে কেউ মানলো না। ঠাকুরের জীবন দেখুন, সেই রাখাল মহারাজকে নিয়ে গেছেন না কোনো একটি বাড়িতে, ভক্তের বাড়িতে, তাকে খুব একটা খাতির করেনি। রাখাল মহারাজ রেগে যাচ্ছেন, বলছেন চলো চলো এখানে। ঠাকুর বলছেন চুপ কর, ট্যাঁকে ফেরার পয়সা নেই, আবার মিথ্যে রোজ দেখাচ্ছিস। ওরকম একটু হয়। পাশে একেবারে ছোট্ট একটি প্লেসে শ্রীরামকৃষ্ণ বসে গ্রহণ করছেন যাতে গৃহস্থের অকল্যাণ না হয়। এই হচ্ছেন সাধক। এই প্রেমিক মহারাজেরও তাই তিনি কখনো অর্থাদি নিজের কাছে রাখতেন না, টাকা পয়সা রাখতেন না। সহধর্মিণী এবং পুত্রগণের হস্তে অর্থ এবং সংসারের কর্তৃত্বভার অর্পণ করে নিজ নিশ্চিন্ত মনে ভগবত আরাধনায় রত থাকতেন। যারাই এ জীবনে সাধক হয়েছেন, সাকসেস হয়েছেন, তাদের নেপথ্যে ভূমিকা নিয়েছেন এই স্ত্রী। দেখুন, এই মহেন্দ্রনাথ, যে মহেন্দ্রনাথ জন্মগ্রহণ করলেন প্রেমিক মহারাজ, সেই মহেন্দ্রনাথ কিন্তু প্রেমিক মহারাজ হচ্ছেন তার প্রেমের সাথে রচনা করার জন্যে কালী কীর্তন ভাবে বিভোর হয়ে করছেন, সব ঠিক। কিন্তু মূল লক্ষ্যটি দেখুন, যে সংসারের কর্তৃত্বভার এবং অর্থ, যে দুটো জায়গা থেকে আমরা বেরোতে পারি না, সেইটা তিনি স্ত্রীর হাতে দিয়ে দিচ্ছেন, দিয়ে নিজে কিন্তু ভগবত আরাধনায় মত্ত হয়ে যাচ্ছেন। ঠাকুরও কিন্তু সংসারের ওই খুঁটিনাটি ব্যাপারটিতে অত দেখতেন না। সব স্ত্রী মা যা করবেন পরামর্শটা নিতেন, সিদ্ধান্ত দিতেন কখনো কখনো, কিন্তু মূল জায়গাটা ছেড়ে দিয়েছিলেন ওই স্ত্রীর হাতে, ভগবত আরাধনায়। কিছুকাল কার্য করে মহেন্দ্রনাথ প্রধান পণ্ডিতের পদ পরিত্যাগ করলেন এবং একেবারে তপশ্চর্যায় পবিত্র হইলেন। কর্ম কমে যায় সাধকের জীবন থেকে। কুলপ্রথা অনুসারে মহেন্দ্রনাথ প্রথম স্বীয় মাতার নিকট দীক্ষা লাভ করেন। পরে মন্ত্র সংস্কারের জন্য বীরভূমে জটেমার নিকট শাক্তাভিষেক তার সম্পন্ন হয় এবং কয়েক বৎসর পরে মহেন্দ্রনাথ জগন্মোহন তর্কালঙ্কার, পরবর্তীকালে যার নাম কুলা অবধূত পূর্ণানন্দনাথ, তার নিকট পূর্ণাভিষিক্ত হয়ে কুলাবধূত হয়ে বশিষ্ঠানন্দ নাম গ্রহণ করেন। মহেন্দ্রনাথ প্রত্যেক দিন পুজো মণ্ডপে প্রবিষ্ট হতেন এবং তৃতীয় প্রহর অতীত হইলে তারপর বাইরে এসে আহার করতেন এবং সন্ধ্যা হইতে আরম্ভ করে গভীর রাত্রি পর্যন্ত একেবারে সাধনায় নিমগ্ন থাকতেন। মহেন্দ্রনাথের ভক্তিমূলক কালীকীর্তন সঙ্গীত রচনা ব্যতীত বিষকুসুম নামে একটি সামাজিক উপন্যাস এবং নল দময়ন্তী, উত্তরা বিলাপ, শাল্য সংহার এবং ভক্তি ভাণ্ডার নামে কয়েকখানি নাটকও তিনি রচনা করেছিলেন। শ্রমভ্রান্ত লোকের গৃহে তৎকালে 2-3টে স্থানীয় নাট্য সম্প্রদায় কর্তৃক এই সকল নাটক অভিনীত হইয়া জনসমাজে বিশেষ সমাদর লাভ করেছিল। কিন্তু কালীকীর্তন সঙ্গীত রচনাই মহেন্দ্রনাথের নামকে সাধারণের মধ্যে অমর করে দিয়েছিল। তিনি গান রচনা করতেন, কিন্তু কখনো নিজের নামটি দিতে পারতেন না। ভক্তজনের অনুরোধে প্রেমিক এই কল্পিত নামে তিনি গান রচনা করতেন। আদুল কালীকীর্তন সমিতি এই মহেন্দ্রনাথই প্রবর্তন করেন এবং 1316 সালের 30শে শ্রাবণ অমাবস্যা তিথিতে রাত্রি 1টার সময় মহেন্দ্রনাথ পার্থিব সাধনা সাঙ্গ করে দিব্য ধামে
গমন করেন। কবি এবং সাধকের জীবন কর্মবহুল নয়, কিন্তু ভাব বৈচিত্র্যময়। তারা সত্যিই সেই ভাবের কারিগর। সরস্বতীর পুণ্য পটভূমি আদুলে আজও সেই প্রেমিক মহারাজের আশ্রম এবং কালী কীর্তন সমিতি রয়েছে। এবং যতদিন পর্যন্ত এই বেলুড় মঠে ঠাকুরের সাধারণ উৎসব হবে, ততদিন পর্যন্ত এই আদুলের কালী কীর্তন তাদের প্রেমিক মহারাজের গানটি পরিবেশন করবেন। এটি যেন সেই স্বামীজির অভিপ্রায় ছিল এবং সেইটি হয়ে চলেছে আজও। আদুল কালী কীর্তন এবং বাউল গীতাবলী নামেও এই প্রেমিক মহারাজের একটি গানের বই আদুল প্রেমিক ভবন থেকেই প্রকাশিত হয় এবং এই গ্রন্থটির প্রকাশক ছিলেন মনীন্দ্রনাথ ভট্টাচার্য। 180টা গান তাতে আছে। এই গ্রন্থটির উৎসর্গ পত্রে তিনি গ্রন্থ প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে লিখেছিলেন, যাহাদিগের নিঃস্বার্থ উদ্যম এবং অক্ষুণ্ণ যত্নে প্রেমিক প্রতিষ্ঠিত আদুল কালী কীর্তন সমিতি আজও অতুলে গৌরবে বিরাজমান। দেশে বিদেশে প্রেমিকের সঙ্গীত সংকীর্তন করিয়া যাহারা শুষ্ক হৃদয়ে প্রেম ভক্তি এবং নিরস নয়নে প্রেমাশ্রু প্রবাহিত করেন, যাহাদের মাতোয়ারা নানা গানে আপামোর নরনারী বিমল আনন্দ নীরে স্নাত হয়ে ক্ষণিকের নিমিত্ত ত্রিতাপ জ্বালা বিস্তৃত হয়, যাহারা পরম শ্রদ্ধায় আমার স্বর্গীয় পিতৃদেব প্রেমিকের স্মৃতি অমর করিয়া রাখিয়াছেন, সেই ভক্ত সম্প্রদায়ের নামে আন্তরিক প্রীতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ প্রেমিক রচিত এই গীতগুলি উৎসর্গ করিয়া ধন্য হইলাম। এই কীর্তনের ধারায় সেই কালী কীর্তন একটি স্বয়ং রূপ, সেটি সম্পর্কে দিলীপ কুমার রায়ও বারবার বলেছেন। বাংলায় ভজন নামটির প্রতিশব্দ কীর্তন। যদি কীর্তন শব্দটিকে তার উদারতম অর্থমূল্য দেওয়া যায়, এইটুকুর অবতারণা করছি এই জন্যে বিশেষজ্ঞরা অনেক সময় তাদের অতি সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে দেখতে খানিকটা একদেশদর্শী হয়ে পড়েন বলে বলা হয়। পাছে কীর্তন বলতে শুধুমাত্র বৈষ্ণব পদাবলী বোঝায়, সেটি কিন্তু নয়। সেই জন্য কালী কীর্তনের কথা হয়েছে। এবং প্রেমিক মহারাজ যেন মায়ের কাছে খুব সুন্দর করে তার গানের মধ্যে প্রার্থনা করেছিলেন, এদিন প্রেমিক বলে ওমা কালী ভুবার হরিবি খালি, আমার ভার করবি না খালি, পারি না ভার বহিতে। অর্থাৎ প্রেমিক মহারাজ যেন মায়ের ভয়ঙ্কর রুদ্র মূর্তির কাছে নিজের সেই ভাবকে নিবেদন করছেন। পুরাণেও আমরা সেটি দেখতে পাই। কালী কীর্তনের যে অনুষঙ্গ তাতে নানান রকম বলা হয় যে রাঙা জবা দিতে গিয়ে মরি আমি লজ্জা পেয়ে, তোর চরণ যে মা আরও রাঙা বনের জবা ফুলের চেয়ে, এমন রাঙা জবার ডালি কোন বনে পাবো মা কালী। অর্থাৎ এই সমস্ত কালী কীর্তনের কথা আমরা বারবার পাই এবং এই লোকায়িত জীবনের সাথেও কালী কীর্তনের ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রয়েছে। লোকায়ত জীবনের সঙ্গে যে লোকবিশ্বাস এবং সংস্কার থাকে, যেমন প্রেমিক মহারাজ একটি পদে লিখছেন, আশা যেমন করে বামন ধরিতে চাঁদে গো গগনে। কখনো গানে লোকজীবনের বিশ্বাসের কথা তিনি ফুটিয়ে তুলেছেন, মন যেতে চাও কেন কাশি, ও মন পাবি যে সে ফল ঘরেতে বসি, দেখ না হৃদে নয়ন মুদে শ্যামা পদে বারাণসী। অর্থাৎ আমরা যে তীর্থের কথা ভাবি, যে বেনারসে যাব, কাশিতে যাব, বলছেন কেন, দেখ না হৃদে নয়ন মুদে। অর্থাৎ এখানে কালীর পদতলেই তিনি বারাণসীকে প্রত্যক্ষ করছেন এবং ঘরে বসে কাশীবাসের পুণ্য ফল যেন তিনি লাভ করার কথা বলছেন। এই যে পাপ পুণ্যের এই সংস্কার এবং বিশ্বাস লোকায়ত জীবনে যেন একটি সহজাত সূত্রে অর্জিত হয়েছে এবং পাপের ফল অত্যন্ত খারাপ, পুণ্যের ফল অত্যন্ত শুভ, এই যে ধারণা সুপ্রাচীন কাল থেকে আসছে ভগবানের উপর, এই যে ভক্তি বিশ্বাসের একটা নিক্তির কাঁটা যে ভগবান পাপ থেকে মুক্তি দিতে সক্ষম, সেটিও যেন এই প্রেমিক মহারাজের গানের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এবং প্রেমিক মহারাজ নিজে সেই পদটি রচনা করে বলছেন, দয়াময় হয় হে বড় ভয় মনে,
পাছে পাপী বলে অন্তকালে স্থান না দাও শ্রীচরণে। আমি শৈশবকালে কোমল হৃদয় কমলে চরণ কমল যুগল ভাবি নাই ভুলে। ছিলাম অকর্মণ্য সদা মগ্ন নিদ্রা সাধন স্তন পানে। ক্রমে যৌবন আসি গ্রাসিল জ্ঞান শশী করলাম কত দিবানিশি। অর্থাৎ তিনি যেন নিজের পাপের কথা মায়ের কাছে অকপটে স্বীকার করছেন। ঠাকুর ওই যে বলছেন না, তুমি অন্যায় করেছো, পাপ করেছো, অনুরাগের অশ্রুতে ধুয়ে মুছে ফেলো। তুমি ভুল করেছো মানুষ, কিন্তু অনুরাগের আশ্রয়ে বা অশ্রুতে তুমি যদি ধুয়ে ফেলো তাহলে সেটি থাকে না। সেইটি যেন তিনি জানাচ্ছেন যে বেদনাপূর্ণ অন্তরের কথা তিনি ব্যক্ত করছেন এবং মায়ের কাছে তিনি আকুলভাবে কৃপা প্রার্থনা করছেন। ভক্তের যে ব্যাকুলতা, সাহিত্য সৃষ্টির পেছনেই মানুষের ভূমিকা থাকে আমরা জানি। এবং কালী কীর্তন হচ্ছে ভারতীয় শক্তিতত্ত্বের সাহিত্য রূপ। জন্ম মৃত্যু বলয়িত দেহধারণে বারবার আবর্তিত হওয়ার মধ্যে সাধক এক ধরনের একঘেয়েমি বোধ করেন। এই বোধ জন্ম নেওয়ার ফলে মানুষ পার্থিব জগৎ এবং জীবনের বস্তুকে আর চিরস্থায়ী বলে মনে করে না। ফলে এই ধরনের জীবনযাপনের প্রতি তার একটা অনাসক্তি জন্ম নেয়। সেইখানেও যেন প্রেমিক মহারাজ নিবেদন করছেন, গুছিয়ে দেমা ভবের বাসা করতে পারি না আর যাওয়া আসা। সুখে শুয়ে সুখের কোলে দেখলাম কত সুখের আশা। এবং শেষে বলছেন, প্রেমিক বলে ঠেকে ঠোকে কেটেছে মা মায়ার নেশা। এখন কৃপা করো কৃপাময়ী করেছি ও পদ ভরসা। অর্থাৎ জন্ম মৃত্যুর আবর্তে মর্তে জীবনের এই যে নিত্য যাওয়া আসা, সেই খেলায় যেন প্রেমিক ক্লান্ত। সেই কারণে তিনি বারবার এই ভবের খেলা সাঙ্গ করতে চাইছেন। এবং পৃথিবীতে যে সুখের আশা, একটি আশা পূর্ণ হলে আরেকটি, কিন্তু সে আসলে আমাদের তৃষ্ণাকে বাড়িয়ে দেয়। এবং সেই তৃষ্ণার পেছনে দৌড়তে দৌড়তে আমরা যেন হতাশাগ্রস্ত হয়ে পড়ি। তাই কবি উপলব্ধি করছেন যে মানুষের প্রতিটি আশার মধ্যে আসলে গভীরতম নিরাশার বীজ লুকিয়ে থাকে, যাকে সাধারণ মানুষ সহজে চিনতে পারে না। আবার যদি কখনো চিনেও ফেলে তাহলে সেই চেনার ফসল কখনো ঘরে তুলতে পারে না। এইটি মানুষের নিয়তি। তাই কবি সংসারের প্রতি এই আক্ষেপটি যেন প্রকাশ করছেন। কারণ সংসারে তিনি যাদের প্রতি মায়ার বশবর্তী হয়ে আশা ভরসা পোষণ করেছিলেন তারাই তাঁর কর্মনাশার স্বরূপ হয়ে উঠেছে। এবং ভগবত প্রেমের মাধুর্য উপলব্ধি করে যেন সংসারিক যে জ্ঞান বুদ্ধি সেইটি অসার, সেই জন্য ঈশ্বর প্রেমের গভীর যে অনুভূতি সেটি যেমন ত্রৈলোক্যনাথ সান্যালও কালিকার কাছে, মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, আমায় দে মা পাগল করে, আমার আর কাজ নেই মা জ্ঞান বিচারে, তেমনি মহেন্দ্রনাথ ভট্টাচার্য প্রেমিকও বলছেন, ব্যবহারেতে জানা গেল তুমি যে অতি কৃপণা, ভক্তেরে সর্বস্ব দাও মা আগমেতে কেবল শোনা। অর্থাৎ যেন তিনি অভিমান করে বলছেন যে মা, ভক্তেরকে তুমি সব দিচ্ছ কিন্তু আমাদের দিচ্ছ না, তাই তুমি কৃপণা। এই রকম এবং মায়ের ভুবন মোহিনী রূপকে প্রত্যক্ষ করছেন। সেখানেও তিনি বলছেন, প্রেমিক বলে ওমা কালী অনেক দুঃখে সব বলি, টাকা করি চাই না শ্যামা দেখা দিতে তাও পারো না। অর্থাৎ আমি টাকা পয়সা চাইছি না তবুও। এবং এই কালী কীর্তনের মধ্যে একটা সাহিত্যিক মূল্যকেও যেন ধর্মীয় সাধনার পাশাপাশি তুলে ধরেছিলেন। যেন সেই জন্য বারবার বলা হয় যে সাধকের আবেগকে ব্যক্ত করে যে গান, সেটি যেন পৃথিবীর সেরা প্রার্থনা গীতি হয়ে যায়, প্রেয়ার সং বা হিম যাকে বলে। খ্রিস্টানদের যেমন ক্যারল সঙ্গীত আমরা পাই, বৈষ্ণব পদাবলীর যেমন প্রার্থনা পাই, তেমনি আমাদের ভারতীয় অধ্যাত্মবোধ এবং ধর্মীয় দর্শনে এই কালী কীর্তন এমনই এক শৈলী নির্মাণের অপরূপ কৌশলে নির্মিত, যেটি সর্বাঙ্গ সুন্দর তার ভাষা, ছন্দ, অলঙ্কার এবং চিত্রকল্প নির্মাণে। এবং সেই জন্য পূজনীয় স্বামী চণ্ডিকানন্দজি মহারাজ একটি সুন্দর করে বারবার যেন বলছেন, জগৎ জননী জাগিয়াছে আজি জয়মা তারিণী গাওরে, বাজাও ডঙ্কা নাহিক শঙ্কা ঘুচে গেছে ভব ভয়ে রে। নেহারি দানব নিপীড়িত ধরা, দানব দলনী পাগলের পাড়া, মুখে অট্টহাস ত্রিভুবন ত্রাস, বুঝিবা সৃষ্টি যায় রে। ডাকিনী যোগিনী নাচিছে সঙ্গে, গ্রাসিছে দানব কত না রঙ্গে। আবার পাশাপাশি নানান ক্রিয়াপদ এবং ছন্দের কথাও বলেছেন। সেটাও কীরকম বলছেন, যেমন শিবচন্দ্র রায়
তিনিও খুব সুন্দর করে একটি কথা লিখেছেন, নীল বরণী নবীনা রমণী নাগিনী জড়িত জটা বিভূষিনী নীল নলিনী জিনী ত্রিনয়নী নিরিখিলাম নিশানাথ নিভাননী। এবং কমলাকান্ত বলেছেন, মজলো আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে। এই কালী কীর্তনের নানান রকম অলঙ্কারের সুনিপুণ প্রয়োগে এই পদগুলির সৌন্দর্য সৃষ্টি এবং অমূর্ত ভাবের একটি মূর্তময় রূপায়ণ হয়েছে। এবং যতদিন এই রামকৃষ্ণ আন্দোলন থাকবে, প্রেমিক মহারাজ তার কালী কীর্তনের জন্য চির অমর হয়ে থাকবেন। এবং সেখানেও খুব সুন্দর করে অনুপ্রাস করে এই কালী কীর্তনে বলা হয়েছে, মদমত্ত মাতঙ্গিনী উলঙ্গিনী নেচে ধায় নিভীর কুন্তল দল বিজড়িত পায়ে পায়ে অভয়ার অভয় পদ কর মনসার ভব ভয় সব দূরে যাবে রে তোমার। অর্থাৎ মগ্ন চৈতন্যের সুপ্ত যে সৌন্দর্য বোধ এবং ভাববীজকে সংহত করে যে প্রকাশ করার ক্রিয়াশীলতা, সেটি এই কালী কীর্তনের কাব্য সৌন্দর্যকেই আসলে প্রকাশিত করে। এবং এই কালী কীর্তন যেটির কথা আমরা বারবার স্মরণ করছি, সেটি এই কালী কীর্তনগুলি আদুল কালী কীর্তন সমিতি দ্বারাই সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। প্রেমিক মহারাজ এই সমিতির প্রতিষ্ঠা করেন এবং সেটি আমরা বারবার উল্লেখ করা হয়েছে। বেনারসের সীতারাম দাস ওঙ্কারনাথের আশ্রমেও এই সমিতির সদস্যরা সুনামের সঙ্গে কালী কীর্তন পরিবেশন করেন আজও। এবং 1901 সালে ঠাকুরের জন্মোৎসবে বেলুর মঠে প্রথম তারা কালী কীর্তন পরিবেশন করেছিলেন এবং সেখান থেকে আজও যথার্থভাবে অবিচ্ছিন্নভাবে সেটি করেছেন। 30 বছরেরও বেশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং স্বামী শিবানন্দগিরির আনন্দ আশ্রমেও এই কালী কীর্তন পরিবেশিত হয়ে চলেছে। আন্দোলনের কালী কীর্তন কলকাতা টিভিতেও সম্প্রচারিত হয়েছে এবং বিদেশেও সেটি গেছে। অর্থাৎ এর ঐতিহ্য বাংলার গৌরব এবং বাংলা সাহিত্যের জগতে এই কালী কীর্তন অন্যতম। এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব পরিমণ্ডলে এর জনপ্রিয়তা তুঙ্গে এবং মানুষের কাছে এই পরিমণ্ডল ছাড়াও অন্যান্য সমস্ত পরিমণ্ডলেও এই কালী কীর্তনের যে জনপ্রিয়তা, সেইটি আমাদের বারবার সেই কথাই যেন মনে করিয়ে দেয় যে এই ভারতবর্ষ হচ্ছে দেশ যেখানে সংস্কৃতির পীঠস্থান এবং এই কীর্তন মানুষের মনকে সেইভাবে দোতিত করে যেখানে প্রেমিক মহারাজ তার অনবদ্য অমর সৃষ্টির জন্য চিরভাস্বর হয়ে থাকবেন। এবং আজকের এই পুণ্য দিন, কারণ আজকেও আনন্দের দিন বেলুর মঠের সেই পাবলিক সেলিব্রেশন, হয়তো আমরা যেতে পারছি না, কিন্তু আমরা এই প্রেমিক মহারাজের গান স্মরণের মধ্যে দিয়ে, প্রেমিক মহারাজের গানগুলির যে ভাবনার মধ্যে দিয়ে আমরা এই ক্ষণিকের জন্য বেলুর মঠে পৌঁছে যাব। এবং সেই জন্য আমাদের বারবার মায়ের কাছে প্রেমিক মহারাজের গানের একটি কথা বলেই শেষ করব। শ্যামা তুই বেটি পাশানি এত দুঃখ পাই জননী, আমি অতি কুসন্তান তোর সে কথা তো আমি মানি, তা বলে কি তনয় রে একবার মুখ তুলে চাইবিনি, কেমনে হব মা সুবোধ না দিলে বোধ ঈশানী, কানা কি পারে চিনিতে হাতে পেলে মহামণি, পতিত পাবনী নাম তোর আগম নিগমে শুনি, অধমে তরাতে তারা কাঁতরা কেন তারিনি, প্রেমিক দুঃখে মরে মরুক তাতে খেদ নেই ত্রিনয়নী, বল না কালী নামে কালী বলে দিবি আপনি। অর্থাৎ কালী নামের ওপর কি তুই কালী ছেটাবি? আমি তো তোর কুসন্তান, কিন্তু তুই যদি আমাকে না চেনাস আমি কি করে যাব? আজকের এই পবিত্র দিনে প্রেমিক মহারাজকে স্মরণের পাশাপাশি ঠাকুরের চরণে ভুয়ো ভুয়ো প্রণতি জানাই। সকলে ভালো থাকুন এবং কীর্তন আনন্দে অন্তত ভগবানের নাম করতে করতে দিনটি কাটিয়ে দিতে পারি। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুধ্যান তথা 255তম সৎকথায় প্রতিদিনের প্রার্থনার অনুধ্যান পর্বটির এখানেই পরিসমাপ্তি। ধন্যবাদ, নমস্কার।